খুলনার ডুমুরিয়ায় হোগলা পাতা আর সুপারি গাছের পাতার খোল দিয়ে তৈরি হচ্ছে রপ্তানিযোগ্য ঝুড়ি আর ওয়ান টাইম প্লেট। পৌঁছে যাচ্ছে ইউরোপ আমেরিকার বাজারে। এ পেশা বদলে দিয়েছে শতাধিক গ্রামীণ নারীর জীবন। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। গ্রাম্য নারীদের এই কর্মচাঞ্চল্যের দৃশ্য খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট প্রাঙ্গণে। এখানে হোগলার পাতা দিয়ে তৈরি হচ্ছে সুতা, আর তা দিয়ে গৃহিণীরা হাতে বানাচ্ছেন পরিবেশ বান্ধব ঝুড়ি। ঘরের সরঞ্জাম বা সাজসজ্জার দৃষ্টিনন্দন এসব পণ্যের চাহিদা এখন বিদেশেও। এই প্রাঙ্গণের সুপারি গাছের ঝরে পড়া পাতা থেকে তৈরি হচ্ছে ওয়ান টাইম থালা। পরিবেশ বান্ধব পণ্য হিসেবে এগুলো যাচ্ছে বিদেশের হোটেল রেস্টুরেন্টে। এক সময়ের ফেলনা জিনিস এখন স্বাবলম্বী করে তুলছে গ্রামীণ নারীদের। আমরা আগে আছে তলা বুনি, তারপরে আছে ফ্রেম দিয়ে ফ্রেমে বুনি, তারপরে আছে বাস্কেটটা শেষ করি। সকালবেলা এসে পাতাগুলো দিয়ে পরিষ্কার করে মেশিনে হিট দেওয়ার পরে পাতাগুলো পরিষ্কার করে মেশিনে কাজ করি। পরে সেই পাতাটা 4 থেকে 5 মিনিটের ভিতরে প্লেটটা হয়। মানে আমাকে পরিবারের সচ্ছলতা বাড়েছে, বাড়তি আয় আসছে, ছেলে মেয়েরা স্কুলে যাতে কোনো সমস্যা আসছে না। পরিবেশ বান্ধব এইসব পণ্য শুধু কর্মসংস্থান নয়, বৈদেশিক মুদ্রায়ের নতুন সম্ভাবনাও তৈরি করেছে। হোগলা পাতাটা মূলত নোয়াখালী ভোলা থেকে আনা হয় কাঁচামালটা। এখানে আনার পরে আমরা এই বাস্কেট তৈরি করি। আর সুপারি পাতা দিয়ে যেটা প্লেট তৈরি করা হয় সেটা মূলত আপনার বাগেরহাট, পিরোজপুর, তারপর খুলনা অত্র অঞ্চল থেকে আনয়ন করা হয়। গেল 9 মাসে 1 লাখেরও বেশি থালা ও 10,000-এর বেশি ঝুড়ি তৈরি হয়েছে, যার বেশিরভাগই পাঠানো হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশে। এগুলো যেমন পরিবেশের জন্য ভালো, মানব স্বাস্থ্যের জন্য ভালো, যে কারণে চাহিদা আছে। এখন এটা দিন দিনই চাহিদা বাড়ছে, যে কারণে সম্ভাবনাও বেশি। সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে খুলনা হতে পারে দেশের অন্যতম ইকো প্রোডাক্ট রপ্তানির কেন্দ্র, বলছেন সংশ্লিষ্টরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।